আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি ভালো আছি গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি ক্ল্যাশ অফ ক্ল্যান গাইস। দেখতে পাচ্ছেন আমাদের টাউন হল 12 গাইস, এটার সাথে আমাদের অনেক স্মৃতি আছে গাইস। কিন্তু আগে একটা কথা বলে নি গাইস, যে আমাদের টাউন হল 12 ফুললি ম্যাক্স হয়ে গিয়েছে। এটার সাথে আমাদের অনেক বড় স্মৃতি। আর আমরা যে ক্ল্যানটা খুলেছি এখানে কেউ ঢুকছেন না কেন? তাড়াতাড়ি জয়েন করেন, পরে কিন্তু জায়গা পাবেন না। তাড়াতাড়ি করে আমাদের ক্ল্যানে জয়েন করুন, নাহলে কিন্তু হবে না গাইস। আর এই টাউন হলের সাথে আমাদের অনেক বেশি স্মৃতি আছে, কারণ গাইস আমরা এই টাউন হল নিয়ে অনেক খেলেছি এর আগে। আর এখন ফাইনালি টাউন হলটিকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, কারণ গাইস আমাদের এই টাউন হল 12 ফুললি ম্যাক্সড হয়ে গিয়েছে। দেখেন গাইস, কিচ্ছু বাকি নেই। আমরা এখন টাউন হল 13 করবো গাইস আজকের ভিডিওতে। সেই জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই স্পেশাল। দেখেন আমাদের কাছে কি কি আছে। একটি বুক অফ বিল্ডিং, বুক অফ হিরো এবং দুটি বুক অফ হ্যামার। কি বলিস গাইস, দেখেছো কি মিস্টেক করছি খুশি চোটে। আমার কাছে আছে দুটো হ্যামার অফ বিল্ডিং আর 5টি বিল্ডার এখন খালি আছে, কারণ ফুললি টাউন হল ম্যাক্সড আমাদের। দেখেন আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের টাউন হল 12 অনুযায়ী প্রত্যেকটি আইটেম ম্যাক্স ওয়াল সহকারে গাইস। এটা করতে যে আমাদের কত গ্রাইন্ডিং করতে হয়েছে এটা আপনারা জানবেন না গাইস, অনেক কষ্ট হয়েছে। যারা খেলেন তারা তো জানেনি। তো চলুন গাইস, আমাদের টাউন হল 13 করার সময় হয়ে গিয়েছে। এই ফ্রি স্পেল আপডেট করার জন্য রিকোয়ারমেন্ট আছে, কিন্তু বাদ দেন। 3, 2, 1 ফাইনালি আমাদের টাউন হল 13 হয়ে গেল গাইস। কত কষ্টের পর ফাইনালি আবারও টাউন হল আপগ্রেড হলো আমাদের। দেখেন গাইস আমরা এখানে কি পাবো টাউন হল 13-তে। একটি রয়্যাল চ্যাম্পিয়ন গাইস, এটি আমার হিরোটি খুবই পছন্দ। হিরোটি ড্রাগন রাইডার পাবো। তারপর ওয়ার্ডেন ভাই, রিকল স্পেল, সিজ বারাক, লগ লঞ্চার আর হলো কি স্ক্যাটার শটটা গাইস অনেক ভালো একটি ডিফেন্সিভ আইটেম, কারণ এটি অনেক বেশি ড্যামেজ ডিল করে। আমরা হিরো হলটিকে আপগ্রেড করছি। 2, 1 গাইস দেখো আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন আনলক হয়ে গিয়েছে। আমরা এই রয়্যাল চ্যাম্পিয়নকেও ভরপুরভাবে ইউজ করব, কারণ এটি অনেক শক্তিশালী হিরো। গাইস দেখেন এখানে কি, এটা নতুন এসেছে সম্ভবত। থাক, এখন আর কিছু আপগ্রেড করব না, কারণ এগুলো করে লাভ নেই। শুধু আমরা এই বিল্ডারটিকে আপগ্রেড করব, বিল্ডার অ্যাপ্রেন্টিস। আর চলো আমরা আগে এটাকে নিয়ে আমরা রয়্যাল চ্যাম্পিয়নের কাছে কি ইকুইপমেন্ট আছে গাইস কিছু দেখতে পাচ্ছেন? চকমক করছে যে এটা কি রকেট স্পিয়ার। এটা আমি অনেক আগে কিনে রেখেছি। আর এটা হলো ইলেকট্রো বুলেট। এটা আমরা কোনটা কিনেছিল জানেন? যখন আমাদের টাউন হল 7 ছিল গাইস, বুঝেন? আমরা বারবেরিয়ান কিং ইকুইপমেন্ট না কিনে আমরা কিনেছি রয়্যাল চ্যাম্পিয়নের। অনেক দিন ধরে রেখে দিয়েছি। ফাইনালি একুইপ করার সময় গিয়েছে। চলো আমরা এখন এগুলোকে আপগ্রেড করব, কারণ এই দুটো আমাকে কালেক্ট করতে অনেক সময় লেগেছে, কারণ হিরো ইভেন্ট না আসলে আমি নিতে পারতাম না। লেভেল 0 হয়ে গেল, এখন লেভেল 3, লেভেল 4 করবো, এখন লেভেল 4, লেভেল 5, লেভেল 6 করতে গেলে লেভেল 6 করে নিতে পারে। তারপরে ইলেকট্রো বুটসে লেভেল বাড়াই, লেভেল 2, লেভেল 3 তাড়াতাড়ি করতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ড্যামেজগুলো বাড়ছে। ইলেকট্রো বুটস অনেক কাজের গাইস, কারণ ইনফিনিট ড্যামেজ ডিল করতেই থাকে। 7 লেভেল করি, এখন ইলেকট্রো বুটসের 7 লেভেল, আবার রকেট স্পিয়ারের 8 লেভেল, এখন ইলেকট্রো বুটের 8 লেভেল, আবার রকেট স্পিয়ারের 9 লেভেল করে নেব। 3, 2, 1 লেটস গো। ফাইনালি এটাও 9 লেভেল হয়ে গেল, এখন এটাকেও 9 লেভেল করে নেব গাইস। 9 লেভেল হয়ে গেল, এখন দুটোকে 10 লেভেল করে নিতে পারছি। করে নেই, তো হয়ে গেল 10 লেভেল, এটাও 10 লেভেল। আমাদের কাছে এখন এটা শাইনি ওর বলে না, এটাকে নাকি গ্লোই ওর, এই যে যেটাই হোক আর কি, এটা আমার কাছে অনেক আছে। লেভেলও করে নিই, এটাকেও করে নিই। ভালো হয়েছে গাইস, ভালোই ড্যামেজ হিট পয়েন্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যতটুকু আপগ্রেড করার সাধ্য ছিল সবগুলো করে নিয়েছি। দেখো গাইস আমাদের কাছে 20,000 শাইনি ওর ছিল,
এখন 6000 গরিব হয়ে গেছি। এখন আর্মির মধ্যে আমরা পরিবর্তন করব, কারণ এখন রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাড করার সময় হয়ে গিয়েছে। এখানে আমরা স্টোন স্ল্যামারটাকে নিয়ে নিই, এটাই বেস্ট হবে সম্ভবত। এর চাইতে ভালো সম্ভবত আর পাবো না। আর আমাদের সাধারণ ড্র্যাগনদেরকে সরিয়ে এখন আমরা নিব কি নিব গাইস, গেস করতে পারছেন? আমরা নিব ইলেকট্রো ড্রাগন। এটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ট্রুপ। আমি নিব একটি স্টোন গোলেম, কি বলে আইস গোলেম, আর হলো একটি কি বলে জানো, আমি খেলি না অনেকদিন হয়ে গেছে, তো সেজন্য বলতে পারছি না। কিন্তু এখানে আমরা ইনভিজিবিলিটি স্পেলের অ্যাটাক করব রয়্যাল চ্যাম্পিয়নটি দিয়ে। 7টা ইনভিজিবল স্পেল নিয়ে নিব আমরা। এখন আমরা নিব দুটো এগুলোকে ইলেকট্রিক স্পেল বলে না, হ্যাঁ মনে হয় লাইটনিং স্পেল, সরি গাইস, দুটো লাইটনিং স্পেল আর একটি আর্থকুয়েক স্পেল আর একটি পয়জন স্পেল নিয়ে নিব। হয়ে গেছে। আর এটা হলো কি আমাদের আর্মি রেডি গাইস। আর আমরা দেখো উইজার্ড 10-এ আছিলাম আগে, আজকেই আমরা উইজার্ড 11-এ চলে এসে পড়েছি গাইস। এটা হলো র্যাঙ্ক 62। আমরা এখন আমাদের আবার স্টার বোনাসও আছে, সেই জন্য আমরা গাইস লুট করে নেব তাড়াতাড়ি করে। তো চলুন গাইস, আমাদের ফার্স্ট রয়্যাল চ্যাম্পিয়নকে নিয়ে অ্যাটাক শুরু করা যাক। দেখি আমরা অ্যাটাকে কীরকম পারফর্ম করি। সর্বপ্রথমত আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু সবচাইতে ভ্যালুয়েবল জায়গাটি বের করে নিতে হবে। এখানে আমি স্ক্যাটার শটের জায়গা ছাড়া আর কোনো জায়গা দেখতে পাচ্ছি না ভ্যালুয়েবল, তো আমরা এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে দিব। দেওয়ার পরে অ্যাবিলিটিটা হবে না, হবে না, ক্লিক করে দিই। এখানে অ্যাবিলিটি অন হয়ে গেছে, তারপর স্ক্যাটার শটটাকে ডাউন করে নিলাম। ইনভিজিবিলিটি স্কেল কিন্তু সময় ওয়েট করতে হবে, কারণ ওর হেলথ এখন ডাউন হয়ে গিয়েছে। রকেট স্কেলটা সব কাজে টাওয়ারটাকে ডাউন করার টার্গেট করতে হবে। ডাউন করলে আমরা অনেকখানি ভ্যালু পেয়ে যাবো। আমাদের রয়্যাল চ্যালেঞ্জ মিলে আমরা 11% ভ্যালু পেয়ে গেছি। যদি ডাউন করতে পারতাম 17% ভ্যালু, 17% ভ্যালু আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে নিয়ে নিয়েছি। এখন আমাদের বেশি ম্যাক্সিমাম ড্যামেজ ডিল করা তাড়াতাড়ি সম্ভব আমাদের খুশি ছোটো পাগল হয়ে গিয়েছি। আমাদের 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করা লাগবেই গাইস। গিয়েছি স্টার বোনাসটিকেও তাড়াতাড়ি করে করতে হবে, সেই জন্য আমাদের আরেকটি অ্যাটাক করতে হবে। এখন আপাতত তেমন একটা রিসোর্সেস আমাদের নেই, তো চলেন আমরা সেকেন্ড অ্যাটাকও করে দিই গাইজ। আমরা আমাদের ফার্স্ট অ্যাটাক উইন করে ফেলেছি।
দেখা যাক সেকেন্ড অ্যাটাক কি উইন করতে পারি কি না। আশা করতে ভাবছি আগেই দিয়ে দিব এবার। আমাদের আর কি মায়ের ক্রিয়েটারগুলো ডাউন করতে হবে, গাইস যা ভেবেছিলাম তাই হলো, দুটো একসাথে ডাউন। আর গাইস এটা অনেক বেশি খারাপ লাগে গাইস, অপোজিট সাইডে যাওয়া শুরু করে পেয়েছি প্রায়। আর স্টার বোনাসও পেয়ে গেছি, স্টার বোনাসটাকে ক্লেম করে নিই। আর এখান থেকে দেখেন গাইস 1 মিলিয়ন একটা ক্লেম করে রিসোর্সেস পেয়ে গেছি। 1 মিলিয়ন না 500 ওই হবে আর কি। তাহলে আমরা এখন আমাদের স্টার বোনাস ক্লেম করে নিলাম। এখন আমার কাছে ভালোই টাকা আছে, দেখি কি আপগ্রেড করা যায়। এটাকে আপগ্রেড করবো, ব্ল্যাক স্মিথ করে দিলাম গাইস ফাইনালি। আর এখানে কি দেখাচ্ছে, এটা এমার্জেন্সি দেখতে হবে তো, এটাকে আপগ্রেড করবো না, কিন্তু এখানে আগে দেখে নিই কি হয়েছে। ও আচ্ছা, ব্যানার দেখাচ্ছে গাইস, কারণ আমরা এখন আরেকটি ব্যানার বসাতে পারবো, আমরা বসিয়ে দিই আর কি। আমাদের বেস এর ফলে আরো পাওয়ারফুল হয়ে যাবে, কারণ এখানে আমাদের হিরো গার্ড করবে। আমরা এখন বসিয়ে দিই এটাকে, এইখানে বসিয়ে দিই ভাবছি, কারণ আর কোনো জায়গা আমি ভালো দেখতে পারছি না। ইনফার্নোটা ওটাকে ভালো করে গার্ড করবে। আর এখানে ভাবছি আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে দিব। এয়ার ট্রুপকে যে যারা মারতে পারে গাইস, ওইগুলো হলো অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটি অ্যাটাক করতে যাচ্ছি। এটি একটি টাউন হল, যারা রয়েছে রাশ কেস। এইখানে টাউন হলের উপর গ্রাইন্ড করা হয়েছে, টাকা জমে জমে সে খালি টাউন হলে আপগ্রেড করেছে, আর কিছু না। এখানে টাউন হল 9 আর 10-এর এই আইটেমগুলো বেশি, কিছুই টাউন হল 13 অনুযায়ী ম্যাক্স নেই, শুধুমাত্র স্ক্যাটার শট, ল্যাব এগুলো
আমার কাছে গোল্ড এখন ভরপুর আছে গাইস, 10 মিলিয়ন। দেখি কি নতুন বসানো যায়। স্ক্যাটার শট চাইলে বসাতে পারি, দেখি আমরা কি কি ডিফেন্স বসাতে পারি এখন খুঁজতে হবে। স্ক্যাটার শটগুলোকে একটু পরে বসাই, দেখি ট্র্যাপ কি কি এসেছে এইগুলোকে বসিয়ে নিই। বম দিয়ে দিই আমরা, আরও যেইগুলো ট্র্যাপ আছে সবগুলোকে বসিয়ে দিই একবারে, কারণ এগুলো বিল্ড করতে সময় লাগে না, শুধু বিল্ডার লাগে আর ইনস্ট্যান্ট বিল্ড হয়ে যায়। এখন স্ক্যাটার শটকে বসিয়ে দিই ফাইনালি গাইস। আর জায়গায় তো পাচ্ছি না গাইস, কোথায় বসাবো? ওই যে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি, ওইখানে বসিয়ে দিই ভাবছি। হ্যাঁ এইখানে হয়েছে, বসিয়ে দিলাম গাইস। দেখো একবার ফকির হয়ে গেলাম, 2 মিলিয়ন গোল হয়ে গেল 10 মিলিয়ন থেকে। এখন কি করা যায়? আর কিছু তো বসাতে পারবো না, টাকাই শেষ। একটি লাস্ট অ্যাটাক করবো গাইস, লাস্ট। আর আপনারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখেছেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন গাইস। দেখেন এই বেসটি কিন্তু অনেক হার্ড, বলতে পারেন অনেক কিছু টাউন ওয়ালগুলো ম্যাক্স দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াল ম্যাক্স করা কিন্তু গাইস চারটিখানে কথা না, ওয়াল আপডেট করা খুবই কষ্টদায়ক, অনেক 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 বেশি পারি না আমি, যতক্ষণ এই যে দেখেন আমার মন চাইনি, সেই জন্য আমি সবসময় ধরতে গেলে সোয়াই করি শুধু শুধু একটি রকেট বানাইতে। এটা 1 মিলিয়ন রিসোর্সেস আবার আমরা পেয়ে গেলাম, আর স্টার বোনাস তো আছেই, তো স্টার বোনাসটাকেও ক্লেম করে এখন আমাদের কাছে 6 মিলিয়ন রিসোর্সেস আছে। কতগুলো অ্যাচিভমেন্ট দেখাচ্ছে কমপ্লিট করে ফেললাম, কিন্তু চেস্ট আমাকে দিল না, আরেকটু বাকি আছে। থাক গাইস, পরে ক্লেম করে নিব না। আর আপাতত কিছু আপগ্রেড করতে পারবো আমরা, ল্যাবরেটরিকে সম্ভবত আপগ্রেড করলে ভালো হবে, কারণ আর কিছু তো কোনো দেখছি না, টাকা পয়সা নেই। ইগল আর্টিলারি আর ইনফার্নো টাওয়ার তো আছেই, এগুলোকে আপগ্রেড করতে গেলে খুবই টাকা লাগে, এত টাকা তো আমাদের কাছে নেই। এইগুলো সবচাইতে হেভি ড্যামেজ দেয়, সেই জন্য এইগুলোকে আগে ম্যাক্স করাই হলো বুদ্ধিমানের কাম গাইস। সবসময় আপনারা সবচাইতে বেশি ড্যামেজ যেটা ডিল করে সেইটিকে আগে ম্যাক্স করবেন। তো আমরা এখন আমাদের প্রোগ্রেস বেস সুইচ করব, এখানে কিছু এডিট করতে হবে, কারণ এখানে মর্টার আর এই যে স্ক্যাটার শট আর ফ্ল্যাগ আর কিছু ট্র্যাপ এগুলো বসানো হয়নি, বসিয়ে নিই। স্ক্যাটার শট এখানে পাশেই বসিয়ে দিই, আর এটাকে তার পাশে বসিয়ে দিই। ফ্ল্যাগ ট্র্যাপগুলোকেও বসিয়ে দিলাম, হয়ে গিয়েছে। সেভ সুইচ করে দিই, হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ল্যাবরেটরিকে সম্ভবত আপগ্রেড করাটা ভালো হবে, এছাড়া তো আর কিছু দেখছেন, কারণ ব্ল্যাক স্মিথকে আমরা আপগ্রেড হতে দিয়ে দিয়েছি গাইজ। এখন আমাদের রিসোর্সেসের খুবই দরকার, রুন অফ গোল্ড আর রুন অফ এলিক্সার এখন হলে ভালো হতো। 3, 2, 1 লেটস গো।
ল্যাবরেটরিও আমরা আপগ্রেড হতে দিয়ে দিয়েছি। আর কিছু আপগ্রেড করার মতো নেই গাইস, কি আপগ্রেড করবো? কিলেন কাস্টিং তো আপগ্রেড করা যাবে না, আমাদের কাছে রিসোর্সেস নেই। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। আর এরপর আপনারা কোন গেম প্লে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে বলে দিবেন গাইস। বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।